১ কাপ কফি বলুন আর ১ কাপ চাই বলুন, এছাড়া আমাদের দিনটা চলেই না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ রান্না করেছি গরুর মাংস দিয়ে আলু। তাই আম্মু এটা রান্নাটা বসিয়ে দিয়েছে চুলার মধ্যে। আর গরুর মাংস দিয়ে আলু হতে হতে এদিকে সবজি, শীত মানেই হচ্ছে আমাদের নানান ধরনের সবজি। সবজিটা রান্না অলরেডি হয়ে গিয়েছে। আর এইদিকে পিঠা বানানোর জন্য নারকেল কুচি করা হচ্ছে। পিঠা হচ্ছে যে আমরা সচরাচর যে পিঠাগুলো খাই তার সাথেও আমাদের একটা ঐতিহ্য রয়েছে। তো যেহেতু বেশিরভাগ এই চাঁদপুর অঞ্চলের মানুষগুলো এই পিঠাটা খেয়ে থাকে, তো পিঠাটা কী পিঠা সেটা দেখতে হলে আপনাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে একদম শেষ অবধি, তাহলেই বুঝতে পারবেন যে এটা কী পিঠা বানানো হচ্ছে। তো পিঠার জন্য দুধ নেওয়া হয়েছে, সম্পূর্ণ দুধের উপর বানানো হবে। কথাই আছে যত গুড় তত মিষ্টি। সো দুধের সাথে দেখতেই পাচ্ছেন যে নারকেলগুলো দিয়ে দেওয়া হয়েছে, গুড় দিয়ে দেওয়া হয়েছে একের পর এক। দেওয়ার পর এখন এই মিশ্রণগুলো ভালো করে মিশিয়ে নেওয়া হবে। তো দেখতেই পাচ্ছেন যে একদম গুড় নারকেল এক হয়ে একাকার হয়ে গিয়েছে। অনেক টেস্ট একটা পিঠা হবে ইনশাল্লাহ, আশা করি। মিশানো অলরেডি হয়ে গিয়েছে, ভালো করে মিশাতে হবে। তো মিশানোর পর এটা চুলায় বসিয়ে দিতে হবে। চুলায় বসানোর পর যে দেখতেই পাচ্ছেন যে এটা সম্পূর্ণ চালের গুঁড়ি তৈরি পিঠা হবে। তো চালের গুঁড়ির পিঠা যেহেতু হবে, তো এটা চালের গুঁড়ি দিয়ে আমরা রুটি যেইভাবে কাই করা হয় সেইভাবে ভালো করে চালের রুটি বানানোর জন্য যেভাবে কাই করা হয় সেইভাবে ভালো করে কাই করতে হবে। আর এই দিকে মেহমান আসছে, সো মেহমানকে কী দিয়ে খাওয়ানো হবে, তো এইদিকে আমি বোয়াল মাছ ভুনা করার জন্য চুলায় বসিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন যে বোয়াল মাছটা ভুনা করা হয়েছে যে। আর পিঠা বানাতে হইলে আমাদের আত্মীয় স্বজন আসে, আর পিঠাও বানানো অনেক ভালোই লাগে। আর এইদিকে দেখতেই পাচ্ছেন যে পিঠা বানানো অলরেডি হয়ে গেছে। যে অনেক মানুষ থাকলে একসাথে একটা কিছু করে খেতেও মজা লাগে, যেমন আর কষ্টটাও কম হয়। শীত মানেই হচ্ছে পিঠা বানানোর উৎসব। আর সেই সাথে আত্মীয় স্বজন বাসায় আসলে যে পিঠা না বানালে তো নাই হয়, আর তখন আরও ঈদের মতো আনন্দ লাগে। যাই হোক, এই পিঠা বানানোর একটা কিন্তু উৎসবে পরিণত হয়ে যায়। যাই হোক, সবাই মিলে করলে কোনো কাজই কষ্টে পরিণত হয় না। আর 10 মিলে করি কাজ হারি জিতি না হিলাছি আর কি একটা প্রবাদ বাক্য। আর যাই হোক, এদিকে পিঠা বানানো হচ্ছে, একের পর এক পিঠা বানাচ্ছে আর বানাচ্ছে। আর এইদিকে আর কি আম্মু ওইদিকে চুলায় এই পিঠাগুলো দেওয়ার জন্য প্রসেসিং করতেছে। তো আর কি দেখতেই পাচ্ছেন সবাই যে পিঠা বানানো হচ্ছে। যে হাঁড়িতেও পিঠা অলরেডি নিয়ে নিয়েছে, আর একের পর এক পিঠা বানায় এইভাবে ডালার মধ্যে আর কি ওরা রেখে দিচ্ছে। তো আমার কাছে দেখতে অনেক ভালোই লাগছে যে এক এক অঞ্চলভেদে এক এক রকম পিঠা আর কি। তো আমাদের অঞ্চলভেদে এই পিঠাগুলোকে বলা হয় দৈল্লা পিঠা, যা সচরাচর শীতের সময় খাওয়া হয়। আর এইদিকে আমার আম্মু অলরেডি চুলায় এক হাঁড়ি পিঠা বসিয়ে দিয়েছে উনুনে পুনো দেওয়ার জন্য, যেটাকে বলে ভাপ দেওয়ার জন্য আর কি। ভাপ দিয়ে অলরেডি এই পিঠাগুলো বানানো হয়। দেখতে পাচ্ছেন পিঠাও হয়ে গেছে, আর এই যে ফাইনাল লুক। তো আমরা খেতে অনেক মজাই হয়েছে পিঠাগুলো। সবাই ভালো থাকবেন, আশা করি পাশে থাকবেন।